হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আরও কয়েকটি প্রশ্নপত্র সেট। আমরা এক এক করে 40টা সেট দেখে নিয়েছি। আমরা বোনাসে চলছি 41 নম্বর সেট এবং তার পরবর্তী সেটগুলো আমরা আলোচনা করব। তো খুব ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু পড়াশোনার প্রিপারেশানটা, পরীক্ষার যে প্রিপারেশান, প্রথম পর্বের যে পরীক্ষার প্রিপারেশান 2024 সালের, সেটা কিন্তু হয়ে যাবে। আর সব জায়গা থেকে খবর আসছে এই প্রশ্নপত্রগুলো খুবই কমন আসছে, সুতরাং তোমাদের চিন্তার কিছু নেই। একটু ভালো করে শেষ অবধি দেখে নাও ভালো করে। তো চলো আমরা আজকে শুরু করি। শুধু আমি নয়, আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তোমাদের মতোই সবাই আছে, সেখানে কিন্তু আমরা সবাই মিলে জুড়ে যাব। তো আমরা জুড়ে গিয়ে প্রত্যেকটা সেট ভালো করে দেখে নেব। আর আমরা কি করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, লাইক করবে না ভিডিওটাই। আর যারা আমার সঙ্গে ক্লাসে জুড়ে যাবে সেকেন্ড পর্বের জন্য, তারা অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে সম্প্রীত, দিব্যাংশ, সায়নী, উন্মে, সালমা। তো সম্প্রীত বলো তোমার পরীক্ষা। সম্প্রীত, হ্যালো। তোমার পরীক্ষা হয়ে গেছে? না স্যার, আর আমার 3টে পরীক্ষা বাকি আছে। অঙ্ক, পরিবেশ আর স্বাস্থ্যসাথী শিক্ষা। আচ্ছা, অঙ্ক, পরিবেশ আর স্বাস্থ্যসাথী শিক্ষা। তোমাকে এখন কি কোশ্চেন ধরবো? অঙ্কর। অঙ্ক কবে পরীক্ষা? অঙ্ক সোমবারে। পরীক্ষা, দেখো সেট নাম্বার 43। দেখতে পাচ্ছ কোশ্চেন? না স্যার, আটকি আছে বাংলাটায়, আপনি বলুন। 6 গুণিত ড্যাশ সমান 72। স্যার কি বললেন? 6 কে কত দিয়ে গুণ করলে 72 হবে? এখনো আসেনি, দেখতে পাচ্ছ না? 6 কে কত দিয়ে গুণ করলে? আরেকবার হাত তোলো, তুমি হাত তোলো, হাত তোলো আরেকবার। এবার দেখতে পাচ্ছ? দেখো তো। হ্যালো, দেখতে পাচ্ছ এবার? এবার হ্যাঁ স্যার। কত হবে এটা? 12। 6, 12, 72। তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে যে ড্যাশ বিয়োগ 28। কত বিয়োগ করলে 28? 72 থেকে 28 বাদ দিতে হবে। 72 থেকে 28 বাদ দিতে হবে। তাহলে স্যার বলছে এখানে 2 কে মানে 8 কে 2 দিয়ে বিয়োগ করা যায় না বলে 2 কেটে নিয়ে 7 থেকে 1 নেব, দিয়ে 12 হবে, দিয়ে 8 এর পর 9, 10, 11, 12, 4 আর ওখানে 2 আর ওখানে 6 থাকলো, আর 2 থেকে 6 বাদ দিলে 3 হয়, তাহলে 34 হবে। 2 থেকে 6 বাদ দিলে 3 হয়? হ্যাঁ, 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 4। আমি লিখেছি বলে দেখে দেখে বললে হবে না, 44 হবে। তারপর এটা কি হবে? কয়টা? 563। এই সংখ্যাটির 6-এর প্রকৃত মান 6 ও স্থানীয় মান 60। গুড বয়। এটা কি হবে? এখানে 8 যোগ 8 যোগ 8 যোগ 8, মানে এখানে 4 বার 8 কে গুণ করে, তাহলে 32 হবে। গুড বয়। তারপর এটা কি হবে? 3, 2, 4 দ্বারা গঠিত সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা। স্যার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 243। আর বড় 432। তারপর দেখো তো ডুয়েটটা।
235 সংখ্যাটিকে কাঠ দিয়ে তৈরি করো এবং বিস্তৃত বিশ্লেষণ। স্যার দুটো গোল কাঠ হবে, তিনটে মানে 4 কোণা কাঠ হবে, আর 5টা হচ্ছে যে মানে 3 কোণা কাঠ হবে। আর এটাকে বিস্তৃত করে লিখলে 200 + 30 + 5। 5টা লিখলাম, এবার এটাকে এবার বিস্তৃত করে লিখলে হবে 200 + 30 + 5। একদম ঠিক হয়েছে। 3-এরটা দেখো চটপট। 3 নম্বর, স্থানীয় মান সাজিয়ে বিয়োগ করো। 843 সাজিয়ে বললে 1 10 17 এই 3টে ঘর লিখতে হবে কিন্তু। তারপরে এবার 843 8 4 3 লিখতে হবে। তারপরে এবার লিখতে হবে কত 315 3 1 5। হ্যাঁ, বড় কত হয়? কত হবে? 5 আর 3 বিয়োগ করলে 8 8 আর 1 পর আর 1 পর 2 3 2 আর 4 5 6 7 8 500 528। স্যার 558 558 58 না 28? হ্যাঁ 28 কি ব্যাপার? 28 পড়াশোনা 28 বল পরীক্ষার আগে করছি স্যার। বলতে মানে সংখ্যা দুটিকে বিস্তৃত বিশ্লেষণ করে যোগ করো। ওখানে 324 আছে, 324 বিস্তৃত করলে 300 + 20 + 4 20 প্লাস 435 আছে। এটা হচ্ছে 400 + 30 5। এবার যোগ 5 5 আর 4 হ্যাঁ। 3 আর 2 9 5 আর 3 আর 4 7। হবে কত? 759 হচ্ছে 760 মানে 59। এরকম অঙ্ক কোশ্চেন করলে পারবে না? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, তুমি সামনে থাকো। হ্যাঁ ঠিক আছে। পুজো দেখতে যাওনি মেলা? না স্যার, শরৎ পুজো হয় না তোমাদের ওখানে? না, কালকে হবে। ও আচ্ছা, নীল পুজো হয় আজকে, তার কালকে শরৎ পুজো। ঠিক আছে, শোনো। দিব্যাংশ বলো। দিব্যাংশ, কি পরীক্ষা কালকে? স্যার আমার পরীক্ষা শেষ। ওয়াও, আর ঠাকুর দেখতে যাওনি আজকে নীল পুজোর? না স্যার। দিয়ে কি করছো এখন? এখন শুধু আপনাকে কোশ্চেন ধরতে দেখছিলাম। না, পড়াশোনা করছো না? দ্বিতীয় পর্বে পড়া শুরু করনি? হ্যাঁ স্যার, পড়া শুরু করেছি। আর আমাকে ইংরেজিটা ধরুন। ধরছি আমি, দাঁড়াও। আর দ্বিতীয় পর্বের কোর্সের নতুন কোর্স ছেড়েছি, দেখেছো? দ্বিতীয় পর্বে নতুন কোর্স? হ্যাঁ, দ্বিতীয় পর্বে আরো একটা কোর্সে তোমাকে জয়েন করতে হবে, তবে আমার সঙ্গে আবার লাইভ ক্লাস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার, তোমাকে ইংরেজি কোশ্চেন ধরবো, বলুন। বলছি এই অ্যাপসের মধ্যেই পাবো তো ওগুলো? ওইটা হ্যাঁ, অ্যাপটা খুললেই আপনি দেখতে পাবেন ক্লাস 3 সেকেন্ড টার্ম এক্সাম বলে লেখা থাকবে, সেকেন্ড ইভ্যালুয়েশন 2024, ওইটাতে জয়েন করতে হবে এবার। ও মানে আচ্ছা ফার্স্ট আচ্ছা। টার্মটা হয়ে গেল, এবার সেকেন্ড টার্ম। এবার বলছি কি এই মানে এই অ্যাপের মাধ্যমেই কি হবে? হ্যাঁ, আপনার ওই অ্যাপটা এই অ্যাপেই সবই একই আছে, শুধু স্টোর না, এবার নিচে দিকে স্টোর আছে, ওখানে থেকে ওই অ্যাপে দেখলাম একটা লেখা আছে যে ওয়েবের মাধ্যমে হবে, যে বিগার স্ক্রিন দেখলাম লেখা আছে। ঠিক আছে, না না এই ছোট স্ক্রিনে কি বলুন তো মানে মানে দেখতে খুব অসুবিধা হয়, খুব চোখে খুব প্রেসার পড়ে, বুঝতে পারলেন? ও আচ্ছা আচ্ছা, বড় স্ক্রিনে চাইছেন আপনি, তাই তো? বড় স্ক্রিনে চাইছি। আচ্ছা আচ্ছা, এবার আপডেট হয়েছে, ওটা মনে হয় এবার বড় স্ক্রিনে হবে। বড় স্ক্রিন হলে খুব সুবিধা, কারণ নাহলে ছোট মোবাইলের স্ক্রিন তো হ্যাঁ, মানে চোখের মধ্যে প্রচন্ড ঠিক 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 ঠিক, ওটা বড় স্ক্রিনে এবার হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে ইংরেজি কোশ্চেনটা বলো। স্যার তখন ছবিটা আটকে ছিল, এখন ঠিক হয়ে গেছে। রিড দ্য ফলোইং প্যাসেজ। স্যার আমাকে আগে কোশ্চেন ধরেন। এটা পারবে? হ্যাঁ স্যার আমি পারবোই। কোশ্চেনটাই বলো। Hens and ducks give us eggs. Mishti lives in Barabhum in Purulia. BARABHUM, বারাবুম, বীরভূম নয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর স্যার ওই যে অঙ্কটা সম্প্রীত একটা ভুল করেছিল। কোনটা? একটু একটু দেখেন। বলো কোনটা। ওই যে 3, 2, 4 দ্বারা গঠিত সবচেয়ে ছোট সংখ্যা 243 নয়, 234 ওইটা। এইটা ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, ঠিক ধরেছো। ভুল হয়েছে ওটা, ঠিক ঠিক। আমিও তো ধরতে পারিনি। 200, তাহলে 3, 4 ঠিক না। আমি ভুল লিখেছিলাম, ও ঠিক বলেছিল। ও সম্প্রীতি ভুল বলেছিল, আপনি ভুল লিখেছিলেন। মানে আমাকে যেটা বলেছে সেটা লিখে দিয়েছি, তাই না? হ্যাঁ ঠিক আছে, যাক, ভুলটা সংশোধন হলো। ঠিক আছে, এবার দেখো তো তারপরেরটা কি হবে, বিয়েরটা ঝটপট বলো। স্যার ছবিটা আবার আটকে গেছে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, ট্রু না ফলস? মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, ট্রু। গুড। তারপরেরটা, চিন্টু ইজ ফানি। ইয়েস, ট্রু। ট্রু। তারপরেরটা, দ্য কক শাউট মিউ। এস। দ্য ডগ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এস। ডগ তো দেরি করে ওঠে, সারা রাত ধরে আমাদের বাড়ি জোগায়, নি কোথায় গিয়ে লুকিয়ে ঘুমায়, তাই না? হ্যাঁ স্যার। রাতে যোগানদারি করে, আর রাত ভোর হলে কোথায় গিয়ে ঘুমাতে শুরু করে। সিয়েরটা দেখো, মিষ্টি হ্যাজ ডাকস। কটা ডাকস আছে মিষ্টির? 5। কটা? 5। কই 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 কই, ভেরি গুড, 5। আচ্ছা আমার ছবিটা আটকে গেছে। আচ্ছা আমি বলছি তো, মিষ্টি হ্যাজ হার মাদার, মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার গ্র্যান্ডমা। গ্র্যান্ডমাদার, GRAND, গ্র্যান্ড, এমও, এমও আছে, মাদার আছে না মা আছে দেখি? গ্র্যান্ডমা। মাদার আছে, ফাদার আছে, ব্রাদার, গ্র্যান্ডমা, ঠিক বলেছো, গ্র্যান্ডমা। তারপর দুয়েরটা দেখো তো, ট্রেন্টাকলস মানে কি? বাংলায় লিখতে হবে। টেন্টিকল। ছবি ঠিক হয়নি এখনো? আবার ছবি আটকে গেল স্যার। টেন্টাকল মানে কি? টেন্টিকল মানে স্যার সেদিন ছিল বাংলা, মানে আমি ভুলে গেছি, ওই লম্বা লম্বা জিনিসগুলো। সুর। হ্যাঁ সুর। ভুলে গেছো? তাহলে ব্ল্যাঙ্কেট মানে কি? সেদিন ছিল না এটা কোশ্চেনটা, আমি বলেছিলাম টেন্টাকল মানে। বলো। ব্ল্যাঙ্কেট মানে কম্বল। কম্বল, ঠিক বলেছো। আচ্ছা দেখো তো, তিনেরটা দেখো তো, রাইট দ্য নেম অফ অপোজিট জেন্ডার অফ দ্য অ্যানিমালস। হর্স। হর্স, মেয়ার। মেয়ার, মেয়ারি, মেয়ার। তারপর স্ট্যাগ। হাইন্ড। হাইন্ড, গুড, ঠিক বলেছো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য হেল্প বক্স। এখানে ক্যান্ট আর ক্যান নট আর বিজি আছে। দ্য গ্যাসোপার ওয়াজ প্লেইং মিউজিক। বিজি। বিজি, গ্যাসোপার ছিল মিউজিক শুনতে ব্যস্ত। তোমার পরীক্ষা কেমন হয়েছে সব? স্যার খুব ভালো হয়েছে। 10-এ 10 পাবে তো সব বিষয়ে? দেখি স্যার, আমি তো ভবিষ্যৎ বলতে পারি না। কিন্তু তুমি সবগুলো কনফার্ম দিয়েছো না? হ্যাঁ কনফার্ম দিয়েছি।
এটা ভবিষ্যৎ বলার কিছু নাই, আমি যদি সবগুলো ঠিকঠাক উত্তর দেই তাহলে তো 10-এ 10 পাবোই, এখানে কোনো ভবিষ্যতেরই নাই। আর চিলড্রেন ওয়াক অন দেয়ার হেড, cannot, ক্যান নট, হ্যাঁ ক্যান নট। নাউনটা আছে। জানো? নাউন noun মানে নেমিং ওয়ার্ড। কত প্রকার হয় জানো? জানি না। আর স্যার ছবিটা ঠিক হয়ে গেছে এখন। হ্যাঁ, নাউনটা নিয়ে আমি একটা দারুণ সুন্দর ক্লাস করতে চলেছি, সঙ্গে থেকেও ইংলিশটা জোরদার করে শিখে নেবো, হ্যাঁ গরমের ছুটিতে। ঠিক আছে স্যার। ওকে, 5 প্লুরাল, লায়ন্সের প্লুরাল কি হবে? লায়ন্স, LI ONS, ONS, এস যোগ হবে। কোথায় কোথায় এস যোগ হয়, কোথায় কোথায় ইএস হয় জানো? হ্যাঁ আর স্যার IES ও যোগ হয়। IES ও হয় আর VES ও হয়। হ্যাঁ আর স্যার ওই যে ওই লিফটটা আছে ওটাই লিফট যোগ হয়, আর কান্ট্রিটা আছে ওটাই কান্ট্রিজ যোগ হয়। IES যোগ হয়। তো এগুলো জানো রুলস গুলো, কোথায় কোথায় ইএস যোগ হয় সবগুলো থাকছে হ্যাঁ। ইংলিশ ক্লাসটাই, সব থাকবে। হ্যাঁ, এই কোর্সের মধ্যে হ্যাঁ। থাকবে, কোনো চিন্তা নেই, সব পারবে বুঝতে, শিখিয়ে দেবো আমি। হ্যাঁ। হু অ্যাম আই, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, হু অ্যাম আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কাজ করি, আই স্টোর ফুড ফর ফিউচার। হু অ্যাম আই? I am an ant. I am An ant. an ant. আচ্ছা, এখানে কোথায় অ্যান হয়, কোথায় এ হয়, কোথায় ডি হয়, এগুলো জানা আছে? ওই যে যেটা এ হয় সেটা শুধু একটা, আর যেটা নো নো নো, এ হয় সেটা শুধু একটা, আর কনসোনেন্ট দিয়ে শুরু হয়। হ্যাঁ যেখানে কনসোনান্ট থাকে সেখানে এ হয়, যেখানে ভাওয়েল থাকে সেখানে অ্যান হয়। হ্যাভ কোথায় হয়, হ্যাজ কোথায় হয় জানা আছে? হ্যাঁ স্যার, যদি অনেকগুলো হয় বাই আই উই ইউ দে হয় তাহলে হ্যাভ হবে, আর যদি সিঙ্গেল জিনিস হয় এই যেমন থার্ড পারসন। আরো আমরা ক্লিয়ার ভাবে শিখে নেব, এর জন্য অপেক্ষা করো, আমি ইংলিশ কোর্সটা নিয়ে আসছি তোমাদের জন্য, পার্টিকুলার গ্রামারটা যেন সলিড হয়ে যায়, দ্বিতীয় পর্বের আগেই আমরা ওটা শেষ করব। হ্যাঁ, ইংরেজিটা খুব সুন্দর করে করব। ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। থাকো, তুমি সঙ্গে থাকো। ওকে, গুড বয়। ঠিক আছে স্যার। সায়নী, পরীক্ষা কবে? সায়নী, হ্যাঁ স্যার। পরীক্ষা? স্যার পরীক্ষা 2 তারিখ থেকে। 2 জুন? মে না স্যার, থেকে? না স্যার সোমবার থেকে শুরু। এই সোমবার 16 তারিখ তো? হ্যাঁ স্যার এই সোমবার। 15 তারিখ থেকে? আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে পারবে পরীক্ষায়? হ্যাঁ স্যার। বাংলা কোশ্চেনগুলো করো দেখি, তোমার করা দেখেই বুঝে নেবো পারবে কিনা। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষির জমির কোন জায়গায় সোনা পোতা আছে সেটা তার ছেলেকে বলে যাননি। গুড, তারপরেরটা? চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে কোদাল, কাস্তে, নাঙল না হলে চলে না। ডাক্তার বাবু চমকে উঠলেন কেন? ডাক্তার বাবু কুলির নাম শুনে চমকে উঠলেন। বাহ, তারপর অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করতো? আগে মানুষ বনে জঙ্গলে বাস করত। ঠিক। তারপরে দেখো তো অর্থ বা মানে, দেখো দাওয়া মানে কি? দাওয়া মানে মেঝে, বারান্দা স্যার। দাওয়া মানে বারান্দা? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো কাল মানে কি? কাল মানে সময়। সময়। আলসেমি মানে? আলসেমি মানে কুড়েমি। কুড়েমি। পুলক মানে? পুলক মানে আনন্দ। গুড গার্ল, পুলক মানে আনন্দ। একটু মানেটা দেখে নেবে সব বইয়ের, মানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর মানেগুলো একটু দেখবে, মানেটা একটু কমজোরি আছে, ঠিক আছে?
আচ্ছা স্যার। বিপরীত শব্দ লেখো। পূর্ণিমা। স্যার পূর্ণিমাটা কি হবে? স্যার অমাবস্যা। আমাবস্যা হবে। বর্ষা। আচ্ছা, জোয়ার। ভাটা। ভাটা বানান কি? ভাগার ভাট এগারোটা। না, ভয়চিহ্ন একারটা আকার। ভাই চন্দ্রবিন তাক। ভাটা বলছো না, ভাটা। উচিত। হ্যাঁ উচিত অনুচিত। অনুচিত। অদন্ত নয়সু চয়সি ত। রৌদ্র। ছাওয়া। ছায়া। ছায়াকার অন্তস্থ একার ছায়া। হ্যাঁ স্যার। ধানে রেখেছে রৌদ্র ছায়ার। তোমাদের বই আছে? স্যার হ্যাঁ স্যার। স্যার ওই অর্থটা বলবো? বলো। স্যার বাড়ি মানে ঘর আর বাড়ি মানে জল। তারপরে স্যার জীব, বুর্গে জয়সিবা জীব মানে আমাদের ইন্দ্রিয়, আর বুর্গে জয়দীর্ঘ জীব মানে জন্তু। ইন্দ্রিয় বলতে পারো। সাদেন্দ্রিয় মানে স্বাদ গ্রহণ করা ইন্দ্রিয়। সাদেন্দ্রিয়। আর জীব মানে? জীব মানে জন্তু, প্রাণী। হ্যাঁ স্যার। যার জীবন আছে। হ্যাঁ যার জীবন আছে বললেই বেশি নাম্বার পাবে। যার জীবন আছে। আচ্ছা স্যার এটা বলবো? এলোমেলো শব্দ। কেন বলবে না, বলো। স্যার ওটা হবে মন খানা। মন খানা। মন খানা দিয়ে একটা কথা বলো তো। আজকে আমার মন খানা ভালো আছে। ভালো আছে। পুজো দেখতে গেছিলা? নীল পুজো। না স্যার যাইনি। কালকে চড়ক পুজো হবে নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার আমরা ঘাসখালিতে গেছিলাম। হ্যাঁ, আমরা ঘাসখালিতে গেছিলাম। কি দেখে এলে? স্যার পুজো দিতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খবর শুনলাম, খুব বাজে ব্যাপার। একটা ছেলে, ওর বাবা মা ছিল না। হ্যাঁ, ওর বাবা মা নেই, তো ছেলেটা মাসির বাড়িতে থাকে। তো ওদের দেশের বাড়ি গেছে, যেখানে ওর বাবার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ মা নেই না বাবা নেই ছিল না, বাবা মা নেই মনে হয়। তো ওই ছেলেটা দেশের বাড়ি গেছে, নিয়ে পুজোর ঘরটা বিসর্জন করতে গেছে, নিয়ে মারা গেছে। স্যার কি করে? জলে, নদীতে জলে ঘরটা নিয়ে গেছিল। তিনটে বাচ্চা ছেলে। এই তিনজনই হরকা বানে ডুবে গেছে মনে হয়। এবার ওদের দুজনকে বাঁচানো গেছে, যার জন্য পুজো হচ্ছিল সেই আবার মারা গেছে। এটা খবরে দেখিয়েছিল। খুব মনটা খারাপ হয়ে গেছিল। খুব সাবধানে থাকবে গরমের দিন। হ্যাঁ, এটা কি হবে বলো? হ্যাঁ স্যার। স্যার পিডিএফ গুলো দিন আপনি। আচ্ছা, পিডিএফ লাগবে? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ স্যার পাইনি আমরা। পাওনি? কিসে? এই না। অ্যাপে দিলেও পাচ্ছ না? না স্যার পাইনি। ঠিক আছে, আমি মনে করে দিচ্ছি। এটা কি হবে বলো তো? স্যার এটা কেরামতি হবে। কেরামতি মানে কি? চমৎকার। কেরামতি দেখাবো মানে ম্যাজিক। সকাল, বর্ণ বিশ্লেষণ। স্যার দন্তেশ যোগ ক যোগ আ যোগ ল। হসন্ত যুক্ত ক, এই ছয় হসন্ত অ যুক্ত ক। স্যার হসন্ত, বলো। হসন্ত কখন হয়? হসন্ত মানে ধরো আমরা দন্তের স উচ্চারণ করছি, তো তুমি একবার দন্তের স বলো তো, বলো বলো। দন্তের স, তার মানে এই যে একটা দন্তের স দেখছো, এর মধ্যেখানে কিন্তু একটা অ শব্দ ঢুকে আছে, তাই না? এবার এটাকে যখন আমরা হাতুড়ি দিয়ে প্লাস দিয়ে আলাদা করব, এটা একসঙ্গে মিলেমিশে আছে, এটাকে যখন আলাদা করব সেইটা বোঝাতে গেলে হসন্ত ত দিতে হবে। মানে এর মধ্যে দন্তের স আর মধ্যে অ নেই। দন্তের স মানে এর মধ্যে অ আছে, কিন্তু দন্তের সয়ে হসন্ত এ কোনো অ নেই। বুঝতে পারলে? দন্তের স থেকে স্বরবর্ণটা বাদ দিয়ে দিলে সেটা হসন্ত ত দিতে হয়। যে কোনো শব্দ থেকে
যে কোনো ব্যঞ্জন বর্ণ থেকে যদি হসন্ত ত দেওয়া থাকে তার মানে শুধু সেইটাই উচ্চারণ হবে, অ বা সেই স্বরবর্ণ তার সঙ্গে যুক্ত নেই এটা বোঝায়। তাহলে স থেকে আমরা দন্তের স থেকে অটা আলাদা করে দিলে হসন্ত ত দিতে হবে। ক থেকে যদি আমরা আটা আলাদা করে দিই তাহলে এখানে হসন্ত ত দিতে হবে। তাহলে কয় হসন্ত ত যুক্ত আ। বুঝতে পেরেছো? ব্যঞ্জন বর্ণ ক্ষেত্রে হসন্ত ত হবে। হ্যাঁ স্যার। ল, ল বলে তো থামছি না, ল, ল এর পরে হসন্ত ত দিয়ে অ। হ্যাঁ স্যার। মৌমাছি, ম, হসন্ত ত দিলাম, ম, আর ঔ যুক্ত ঔ, ম যুক্ত আ, আ যুক্ত ছ, ছ যুক্ত হর্ষ। যুক্ত দেখো যেখানে যেখানে এখানে দেখো ছয়ের সঙ্গে হর্ষই কার যোগ আছে, মানে ছ একটা ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে হর্ষই যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোনো সময় একাই থাকতে পারে না। যখনই ব্যঞ্জন বর্ণ থাকবে তখন তার মধ্যে একটা স্বরবর্ণ ঢুকে থাকবে, তাই না? প, হ্যাঁ, প এর স্যার। মধ্যে কি ঢুকে আছে? অ, এই পটাকে ভাঙলে আমরা পাবো প আর একটা অ। তো এই ভাঙাটা এখানে এই প আর এই প তো একই লাগছে, এইখানে যখন দেবো তার মানে এর মধ্যে অ নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। হসন্ত স্যার স্যার ঊর্ধ্বক্রমে অনেক ঊর্ধ্বক্রমে মানে আস্তে আস্তে বড়, মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে, ক্রমশ ঊর্ধ্ব, ক্রমশ উর্দু মানে আস্তে আস্তে বড়, ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে উঁচু, আস্তে আস্তে উঁচু মানে এই গাছগুলো ধরো এই আস্তে আস্তে উঁচু হচ্ছে, পাহাড় আস্তে আস্তে উঁচু হচ্ছে, ঊর্ধ্বক্রমে এটাকে বলে। অধক্রমে মানে এই দিকটা নিচে আস্তে আস্তে ছোট নিচে নামছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এরকম ভাবে পড়বে, ঊর্ধ্বক্রমে মানে ক্রমশ ঊর্ধ্ব, ক্রমশ উঠবে মানে আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার। ঊর্ধ্বক্রমে মানে ক্রমশ ঊর্ধ্ব মানে আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ স্যার। মানে ছোট থাকবে প্রথমে তারপরে আস্তে আস্তে বড় হবে। আর অধক্রমে মানে হচ্ছে বড় থাকবে প্রথমে তারপরে ছোট হবে। অর্ধ মানে কমে যাবে, অধ মানে নিচে নেমে যাবে। হ্যাঁ অধঃপতন হলো না বলে না, মানে অবনতি হলো, সব নষ্ট হয়ে গেল, এরকমকে বলা হয় অধক্রমে। ঊর্ধ্বক্রমে আর অধক্রমে, ঊর্ধ্বক্রমে মানে আস্তে আস্তে বড় হচ্ছে আর অধক্রমে মানে আস্তে আস্তে ছোট হচ্ছে। ঠিক আছে তুমি সামনে থাকো, হ্যাঁ ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা স্যার। স্যার একটু ইংরাজি ধরবেন? না ইংরেজি ধরবো না, ইংরেজি দেখলে তো তুমি কোশ্চেন করলাম না। হ্যাঁ কোনটা স্যার বুঝতে দেখেছি পারোনি বলো তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, স্যার, বুঝেছি সব। তাহলে আবার কি আছে, এগুলো খুব সহজ, এরকমই পড়বে, এর থেকেও সহজ পড়বে তোমাদের। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ উমেশ আলমা, উমেশ আলমা পরব কেমন হলো? উমেশ আলমা হ্যাঁ স্যার। পরব কেমন হলো? ভালো। ভালো হলো, বাহ। কোথায় কোথায় গেছিলে ঘুরতে? মামার বাড়ি গেছিলে? করিমপুর। করিমপুর গেছিলে, কি দেখলে? মেঘনা পার্ক। মেঘনা পার্ক। আর কবে পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষা? না, সোমবারে, সামনে সোমবার থেকে। বাংলা কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। এগুলো দেখলে তো? অর্থগুলো দাওয়া মানে কি? দাওয়া মানে বারান্দা। আর দাওয়াই মানে? দাওয়াই মানে ওষুধ, দাওয়া মানে বারান্দা। আলসেমি মানে কি গো? কুড়ানি। আচ্ছা একের গুলো কোশ্চেন গুলো উত্তর করো তো ঝটপট। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? বুড়ো চাষি কোথায় সোনা পোতা আছে এই কথাটা তার ছেলেকে বলে যায়নি। কি বলে গেছিল বুড়ো চাষি?
বুড়ো চাষি বলে গেছিল আমাদের জমির তলায় সোনা পোতা আছে। হ্যাঁ, কিন্তু কোন দিক কিছুই বলেনি। আচ্ছা, তারপরে দেখো তো, ডাক্তারবাবু চমকে উঠলেন কেন? ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মার নাম শুনে চমকে উঠলেন। হ্যাঁ, ডাক্তারবাবু দেখলেন যে এত বড় একটা ব্যক্তি ঈশ্বরচন্দ্র শর্মা, এত বড় প্রফেসর, তার নাম শুনে চমকে উঠলেন। এত বড় পণ্ডিত লোক, তার নাম শুনে চমকে উঠলেন। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনে জঙ্গলে বাস করত। তখন মানুষরা ছিল যাযাবর, মানে এখানে ওখানে ছুটে বেড়াতো খাবারের জন্য। পূর্ণিমার বিপরীত কি হবে বলো তো? অমাবস্যা। বাহ, ঠিক বলেছো। আর পুলক মানে কি? পুলক মানে আনন্দ। আর রৌদ্রর বিপরীত শব্দ কি হবে? ছায়া। বাহ, ভেরি গুড। জীব মানে কি গো? জীব জীব মানে বর্গীর জয়ে দীর্ঘই ব। স্বাদ গ্রহণ করা। জীব, জীব বর্গীর জয় দীর্ঘই ব। যাদের জীবন আছে, ঠিক আছে? প্রাণী। প্রাণী বা যাদের জীবন আছে। আচ্ছা, তোমার সোমবার থেকে পরীক্ষা। ইংরেজি কোশ্চেনটা বুঝতে পেরেছো? না স্যার। একটু পড়ো তো রিডিং এটা। I am Mishti. I live in Barbhum. বারাভূম। Barabhum in Purulia. I have many friends. They are ঝিনুক, Jhinuk, তাতাই, Kakai, গোলু, Golu, Rimpa, and টুবলু। Tublu. I have my mother, my father, my little brother, and my গ্র্যান্ডমা। grandma in my family. এভরিওয়ান। Everyone loves me very much. I have a pet dog. His name is Sir, এটা কি? চিন্টু। Chintu. He is very ফান্নি। funny. My brother রাজু। Raju plays উইথ হিম। with him. We have 8 hands. 8 hands and 5 ducks. We Also have a fat cock. have a fat cook. Cock. Cock মানে কি? Walks up. Wake up. Wakes up. Wakes up Early in the morning. early in the morning and Shout. Cook. soak ruku কক কুরুকু। ককর কক করে। তারপর
চিন্টু গার্ড আওয়ার হাউস। To guard our house, hens and ducks give us eggs. We love them ভেরি মাচ। very much. Our pets আর and ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। friendly and এটা দেখো তো এক একটা কি বলছে, দেখো পাচ্ছ কিনা দেখো। hens and ducks give us কি হবে, কি দেয় আমাদেরকে? egg. এগ, EGGS, eggs. মিষ্টি lives in মিষ্টি কোথায় বাস করে? বরাভূমি, BARA, BHUM, বরাভূম, পুরুলিয়া। টি ফলস দেখো, ট্রু ফলস দেখো। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, ঠিক না ভুল? Tea. টি। তারপরটা চিন্টু ইজ ফানি। Tea. The cook কক, সাউট, মিউ। মুরগিটা কোঁ করে ওঠে। F. তারপরটা দ্য ডগ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। F. কেননা কুকুর রাতের বেলায় পাহারা দেয়, অনেক দেরি করে ওঠে। ঠিক আছে, মিষ্টির কটা কটা হাঁস আছে? 5টি। 5। মিষ্টি আজ এখানে কি বসবে? 5. এখানে Misty has our mother. father and brother and grandma, GRAND, MA, grandma. Tentacles মানে কি? টেন্টাকল সুর। সুর, ঠিক বলেছো, সুর। কোন প্রাণীর সুর আছে? হাতি। ওই সুর, এলিফ্যান্ট। ওই সুর না, হ্যাঁ ওটা আলাদা সুর। আর এটা হচ্ছে কার বলো তো? এই মশা টসার এগুলো না, এই টেন্টাকলস। ব্ল্যাঙ্কেট মানে কি? কম্বল। কম্বল, ঠিক আছে। তুমি তাহলে সঙ্গে থাকো, হ্যাঁ দেখতে থাকো, ঠিক আছে। গুড নাইট। অনিক বলো। অনিক, অনিক। হ্যালো স্যার। পরীক্ষা কবে? স্যার পরীক্ষা শেষ হয়ে গেছে। বাহ, খুব ভালো। কি করছো এখন? কি করছো? স্যার শুনতে পাচ্ছি না। এখন কি করছো তাহলে? বাড়িতে ঘুমাচ্ছ শুধু? এখন কি ঘুমাচ্ছ বাড়িতে? স্যার শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, কি করছো তুমি বাড়িতে এখন? কাজ কিছু করছো না, পড়াশোনা করছো? দ্বিতীয় পর্বে পড়া শুরু করেছো? স্যার আওয়াজ কেটে কেটে আসছে। আচ্ছা, কেটে দিচ্ছি, নিয়ে করো। আবার তোলো হাত। অনেক আরেকবার হাত তোলো। হাত তোলো অনেক। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। কি করছো এখন তাহলে? ঘুমিয়ে কাটায়ও না, দ্বিতীয় পর্বে পড়া শুরু করে দাও। দ্বিতীয় পর্বের ক্লাসের জন্য দ্বিতীয় পর্বের আমি কোর্সটাও লঞ্চ করে ফেলেছি, ওখানে জয়েন করে যাও। হ্যাঁ দেখো, এক একটা দেখো। পাখিদের গায়ে থাকে লোম, পালক না আঁশ? পালক। পালক থাকে, ঠিক। দৃষ্টিহীনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সজাগ থাকে যে ইন্দ্রটি, যারা চোখে দেখতে পায় না তাদের কোনটা বেশি হয়? কান। কান, ঠিক বলেছে। বিটের রং কেমন? বিট খেয়েছো? বিট
বিট খেয়েছো? না এরকম স্যার। হয়, বিটটা হয় লাল। কেমন হয়? হ্যাঁ, দুয়েরটা দেখো তো। সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো দিয়ে, কি দিয়ে? কি দিয়ে শিকার করতো? তোমার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, তুমি শুনতে থাকো। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ জয়দীপ, পরীক্ষা হয়ে গেছে? জয়দীপ, পরীক্ষা হয়ে গেছে? জয়দীপ, পরীক্ষা হয়ে গেছে? জয়দীপ একদিনও শুনতে পায় না। জয়দীপ, শুনতে পাচ্ছ? হ্যালো, পরীক্ষা হয়ে গেছে? না বাংলা প্রশ্নগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ কবে পরীক্ষা? 16 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলা কোশ্চেন বুঝতে পেরেছো? কোনোটা বুঝতে অসুবিধা আছে? না আচ্ছা, দাঁড়াও একটু। এটা কি হবে বলো তো? পাঁচের দুটো কি হবে বলো? স্যার, দেখা যাচ্ছে না। উফ, এত প্রবলেম। যাচ্ছে না। পাঁচেরটা দেখো তো, খয়াকার ম দন্তান্ন একার দন্তান্ন, কি হবে এটা? খয়াকার ম দন্তান্ন একার দন্তান্ন। পাঁচেরটা বলছি আমি, পাঁচেরটা। খয়াকার ম দন্তান্ন একার দন্তান্ন, এটা হবে মন খানা। কি হবে এটা? মন খানা। রয়াকার তয় সি কয়কার ম, এটা কি হবে? রয়াকার তয় হর্ষই কয়কার ম। রয়াকার তয় হর্ষই, স্যার, আরেকবার বলুন। রয়াকার তয় হর্ষই কয়কার ম। এটা হবে কেরামতি। কি হবে এটা? কয়কার রয়াকার কেরা ম তয় হর্ষই মতি। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক খুব উইক, দেখতে থাকো। হ্যাঁ, তুমি চ্যাটে উত্তর দেবে, আমি ধরছি তখন। অরিজিৎ, পরীক্ষা শেষ? অরিজিৎ, অরিজিৎ, হ্যাঁ স্যার। পরীক্ষা শেষ? না স্যার, কি পরীক্ষা বাকি আছে? পরিবেশ আর স্বাস্থ্য। পরিবেশেরটা তাহলে তুমি দুয়েরটা করো। সর্বপ্রথমে আদিম মানুষ জীবজন্তু শিকার কত ড্যাশ দিয়ে? পাথর। পাথর দিয়ে, ঠিক। তারপরে? তারপরেরটা? মানব দেহের মানব দেহের ও ধরন সংযোগ অনুসারে গলা হবে। মানব দেহের ড্যাশ ও ধরের সংযোগ অংশকে গলা বলে। গলা কাকে বলে? মানব দেহের মাথা, এখানে বসবে মাথা ও ধরের, এইটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে ধর মানে দেহ। এইটা সংযোগস্থলটাকে গলায় বলে না?
তাহলে লিখবো মাথা মাথা আর গলা, মাথা আর ধরের সংযোগ স্থলটাকে গলা বলে। হ্যাঁ। গয়েরটা দেখো তো, দেশ এদেশ থেকে অন্য দেশে গেছে, এদেশ গোলমরিচ। গোলমরিচ। আর কি গেছে? আম গেছে, আম। আম। আম লিখবো তাহলে আমরা। তিনেরটা দেখো তো পাচ্ছ কিনা। তিনটা হুম, মধু আসলে প্রাণীজ খাবার। মধু আসলে প্রাণীজ খাবার। ভুল। কেন? স্যার মধু তো মৌমাছিটা তৈরি। এটা ঠিক না ভুল বলো? ভুল। ভুল। আচ্ছা, সবাই কমেন্ট করো এটা ভুল না ঠিক। রং চিনতে না পারা চোখের রোগ না কানের রোগ? চোখের রোগ। এটা একটা চোখের রোগ, ঠিক বলেছো। না চিনতে পারা চোখের কোনো রোগ নয়, এটা কাটা হবে তাহলে। বর্ষাকালে আমাদের গায়ের চামড়া ফেটে যায়, ঠিক না ভুল? ঠিক। বর্ষাকালে ফেটে যায়, মারবো কিল দুম। শীতকালে। শীতকালে ফেটে যায়, বর্ষাকালে কেন ফাটবে, তাই না? হ্যাঁ। বেমানান শব্দ খুঁজে বার করো। উচ্ছে আলু তেঁতুল এ লেবু, আমড়া। আলু পড়ছে। উচ্ছে লেবু, তেঁতুল আমড়া। তেঁতুল আমড়া। কি হবে? লেবু তেঁতুল। কেমন? লেবু হুম। টক। তেঁতুল টক। আমড়া টক। আর উচ্ছে তেতো। কোনটা আলাদা হবে তাহলে? উচ্ছে। তারপরে এটাতে হনুমান, বাদর, কুকুর, শিম্পাঞ্জি। কুকুর। হ্যাঁ, কি করে বুঝলে কুকুর হবে এটা? হুম? কি করে বুঝলে কুকুর হবে? কারণ হনুমান বাঁদর শিম্পাঞ্জি একে দেখতে। কুকুরের 4টি পা আছে, ঠিক বলেছ। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। মঙ্গলবার থেকে পরীক্ষা তোমাদের? সোমবার। সোমবার 15 তারিখ থেকে পরীক্ষা। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, আলিশা কবে পরীক্ষা? আলিশা, 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 আলিশা শুনতে পাচ্ছ আমার কথা? আলিশা দেখো তো শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ আলিশা, শোনা যাচ্ছে? আলিশা, হ্যাঁ স্যার। কবে পরীক্ষা তোমার? স্যার আমাদের পরীক্ষা হয়ে গেছে। কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে। এখন কি করছো? বেড়াতে গেছো কোথাও? হ্যাঁ। কোথায়? মামার বাড়ি না দেশের বাড়ি? স্যার না, আমার মাসির বাড়ি গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তারপরে? দেশের বাড়ি গিয়েছিলাম, তারপর আর কোথাও যাইনি স্যার। আর দেশের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, গরম পড়ে যাচ্ছে, আমরা দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করে ফেলেছি, ওখানে জয়েন করে যাবে। আর বলছি যে ওই তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে? হ্যাঁ। গ্রীষ্মকালের কিছু কাজ করতে বলেনি? না। বলবে, আবার স্কুল খুলবে সোমবার দিন থেকে, তখন বলবে।
তো তোমাদের সামার প্রজেক্ট দিয়েছে, সেই সামার প্রজেক্টগুলো করতে হবে এই সারা ছুটিতে। পাতা সংগ্রহ করা, ছবি আঁকা, জল সংরক্ষণ, এগুলোর উপরে প্রজেক্ট বানাতে হবে। আচ্ছা, মধু আসলে পানিজ খাবার, এটা ঠিক না ভুল বলো তো? মধু আসলে পানি যুক্ত স্যার না। কেন, মধু প্রাণী, মৌমাছিটা প্রাণী নয়? হ্যাঁ। তাহলে প্রাণী থেকে যে খাবারটা তৈরি হয় তাকে বলা হয় প্রাণীজ খাবার। হ্যাঁ। এটা কি হবে? আমিও কনফিউশনে আছি, এটা হ্যাঁ হবে না না হবে। কারণ ওটা তো মৌমাছিরা সংগ্রহ করে, কিন্তু ফুলে তো মধু থাকেই। আমরা যদি ফুলকে চুষে খাই দেখবে মধু মিষ্টি মিষ্টি লাগে এক একটা ফুল, তাই না? হ্যাঁ। তাহলে ওটা প্রাণীজ খাবার কি করে হয়? ওটা তো গাছে তৈরি করে, ওটা উদ্ভিজ্জ খাবার। এটা নিয়ে কনফিউশন আছে, আমি পরে ক্লিয়ার হলে তখন জানাবো। হ্যাঁ, তুমি 5-এরটা করতে পারছো কিনা দেখো তো বাবু। 5-এরটা ব্রাহ্মী শাক খেয়েছো কোনোদিন? রক্ত ব্রাহ্মী শাক রক্ত সারা খায় না, বুদ্ধি বাড়ে। রক্ত না, বুদ্ধি বাড়ে। ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। খুব ভালো না? রোজ যদি আমরা খাই তাহলে আমরা এক্সিলেন্ট হয়ে যাব। হ্যাঁ। সজনে ফুল ও ডাঁটা। বসন্ত রোগ হতে দেয় না। সজনে ফুল ও ডাঁটা, এটা কি হবে? রক্তাল্পতা হবে না বসন্ত রোগ? রক্তাল্পতাই হবে এটা। পেঁপে শসা পেটের হজম ভালো করে, খাদ্য হজম করতে সাহায্য করে। উচ্ছে করলা রক্তে যে বসন্ত রোগ বসন্ত রোগ হতে দেয় না। দেয় না। ঠিক আছে, যাদের পরীক্ষা হয়নি তাদেরকে একটু ধরি, তুমি রেডি হয়ে নাও। আমরা দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করে ফেলেছি, আর এবার চেষ্টা করবো ইংরেজিতে কিছু কোশ্চেন করার তোমার জন্য। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। বর্ষা বলো। বর্ষা। হ্যাঁ স্যার। 6টা করো। হ্যাঁ স্যার বলছি। পরীক্ষা শেষ। হ্যাঁ স্যার, আমার পরীক্ষা শেষ। আমাদের মর্নিং স্কুল এই 1 মাস। আমাদেরও তো তাই, মর্নিং স্কুল হচ্ছে, স্কুলে প্রজেক্ট করাবে। একটা উত্তর দাও। হ্যাঁ স্যার, একটি বিস্ফোরণের উদাহরণ দাও। আপেলের বীজ খুব ক্ষতিকর। ধুতুরা ফল একটা বীজ ফল। আচ্ছা, ধুতুরা ফল একটা বীজ ফল। আকন্দ ফল বীজ ফল। ও, করবী ফল বীজ ফল। করবী ফল। ও, এবার বলো মাটির বাসন গলে যায় না কেন? স্যার ওটা তো পোড়া মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মাটিকে পুড়িয়ে শক্ত করা হয় বলে। মাটিকে পুড়িয়ে জল দিলে গলে যায় না। মাটিকে পুড়িয়ে শক্ত করা হয় বলে ওটা গলে যায় না। আদি যুগে কিভাবে বনে আগুন লাগতো? হয়তো গাছে আগুন এরকম করলে আগুন জ্বলে যেত। খসা লেগে আগুন জ্বলে যেত। তারপরে বলো তো, কানের ভিতরে পাতলা জিনিসটাকে কি বলা হয়? স্যার কানের পর্দা। কানের পর্দা। তুমি দেখেছো কানের পর্দা? হ্যাঁ। দেখেছো? না স্যার, দেখতে পাওয়া যায় না। কেন? মায়েরটা দেখবে, মার কানে টর্চ মেরে দেখবে, সাদা রঙের পর্দা। ঠিক আছে। এখন সময় 9:30। একটা ফাঁকা নলের মতো থাকে, এখানে আমরা আঙুল ঢোকাই, অনেক কিছু ঢোকাই, কিন্তু উচিত না।
আর এই জায়গাটায় সাদা একটা পর্দা থাকে, এখানে সাদা পর্দা ও থাকে। বুঝতে পেরেছো? এইটা দূর থেকে হ্যাঁ স্যার torch মারলে, এখানে যদি আমরা টর্চ মারি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা সাদা মতো পর্দা আছে। আচ্ছা মায়ের স্যার কানটা দেখে সাথে নেবে। হ্যাঁ মায়ের কানটা দেখলেই তো পর্দা দেখতে পাবে। ঠিক আছে। চোখ আর জিভের মধ্যে পার্থক্য কি? চোখ স্যার, চোখ দিয়ে আমরা দেখি আর জিভ দিয়ে আমরা স্বাদ করি। স্বাদ গ্রহণ করি, স্বাদ। হ্যাঁ স্যার আমরা বুঝি। পেটে গেলে কিভাবে যত্ন নেবে? পাতলে ফেটে গেলে পায়ে তেল মাখবো, পায়ে ঘষা দেবো, সাবান দেবো। পায়ের চামড়া ফেটে গেলে? পায়ের চামড়া ফেটে গেলে পা ধোবো জল দিয়ে, বারবার তেল দেবো। পায়ের চামড়া ফেটে গেলে প্রথমে আমরা পাটাকে সুন্দর করে সাবান দিয়ে, গরম জল দিয়ে ধোবো। গরম জল প্লাস সাবান। আচ্ছা তারপরে আমরা সেখানে ভ্যাসলিন লাগিয়ে দিব। কি লাগিয়ে দিব? ভ্যাসলিন। ভ্যাসলিন ক্রিম লাগিয়ে দিব। ঠিক আছে এইভাবে আমরা পায়ের যত্ন নেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখে নিলাম, আমরা অনেকগুলো সেট দেখলাম। ইংরেজিটা বুঝতে পেরেছিলে? সেকেন্ড টার্ম পরীক্ষাটা কিভাবে হবে, জয়েন হব? সেকেন্ড টার্মে দেখো কোর্স লঞ্চ করে দিয়েছি। হ্যাঁ, যেখানে তুমি ফার্স্ট টার্মে যেভাবে করেছিলে ওর পাশেই দেখো হ্যাঁ। ক্লাস 3 সেকেন্ড টার্ম কোর্স বলে অপশন আছে। দেখো ঠিক আছে। সেকেন্ড ইউনিট 2024 বলে অপশন আছে, ওটাতে হাত ঠেকিয়ে জয়েন হয়ে যাবে। হ্যাঁ। ওটা দ্বিতীয় পর্বে জয়েন করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি কোর্সটা এই অ্যাপটা খুলে দেখো, দেখতে পাবে লঞ্চ করে দিয়েছি। হ্যাঁ গুড নাইট। ওকে বেবি। হ্যাঁ, ঋতব্রত বলো। ঋতব্রত হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো। কোনো কোশ্চেন আছে? না, তাহলে পরীক্ষা শেষ? পরীক্ষা শেষ আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দ্বিতীয় পর্বে জয়েন করে যাও। আমরা 15 তারিখের পর থেকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব, 15 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার জয়েন্টটা আলাদা করে করতে হবে? হ্যাঁ দেখো, জয়েনটা আলাদা করে করতে হবে। ওখানে দেখো দ্বিতীয় পর্বের কোর্স লঞ্চ করা হয়ে গেছে, ওখান থেকে জয়েন করতে হবে। প্রবলেম হলে ফোন করে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে শেষ করছি কোর্সটা। আজকে আমরা ক্লাসটা শেষ করছি। আজকের মতো এখানে বাই বাই।